এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে ভিডিওতে যেটা বলার আর কি, যে আমাদের এলিভেটর এডুকেশনে যারা এমবিএ মানে 2024-এ যারা অ্যাডমিশন নিচ্ছে ফার্স্ট ইয়ারে, তো তাদের একটা ব্যাচ আমাদের ডিসেম্বরের মোটামুটি 12-15 তারিখ থেকেই স্টার্ট হয়ে যাচ্ছে। মানে যারা 2024-এ এমবিএ ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নেবে। এবার প্রবলেমটা যেটা হয়, যেটা ম্যাকআউটের মোটামুটি এবারে যা সিলেবাসটা করে দিয়েছে সেটা কিন্তু খুব টাফ। মানে ইকোনমিক্সের দুটো পেপার, মাইক্রো ইকোনমিক্স এবং ম্যাক্রো ইকোনমিক্স একটা পেপারের ভেতর ঢুকিয়ে দেওয়া হয়েছে, এবং তারপরেও কোয়ান্টিটেটিভ টেকনিক পেপার আছে, সেখানে কিন্তু স্ট্যাটিস্টিক্স 1, স্ট্যাটিস্টিক্স 2। তো সিলেবাসটা অত্যন্ত ফাস্ট। বিশেষ করে যারা একটু হিউম্যানিটিস থেকে আসছো, আর্টস থেকে আসছো বা কমার্স থেকে আসছো, তাদের পক্ষে কিন্তু ম্যানেজমেন্ট লেভেলে যেরকম মাইক্রো আর ম্যাক্রো ইকোনমিক্স আছে, যেখানে কিন্তু ক্যালকুলাস, পার্শিয়াল বা গ্রাফের অ্যাপ্লিকেশন আছে, তারা কিন্তু এগুলো আগে কখনো করে আসোনি। কারণ বিকমেরও যারা বিকম পড়েও যারা তোমরা আসছো এখানে, তাদেরও যে ইকোনমিক্সটা তোমরা পড়েছো 11-12-এ বা কমার্সে বা বিকমে, সেটা কিন্তু জাস্ট থিওরি বেসড। কিন্তু এই আমাদের এমবিএ ম্যাকআউটে যে সিলেবাসটা আছে মাইক্রো এবং ম্যাক্রোর, সেটা কিন্তু পুরোপুরি 50% থিওরি এবং 50% কিন্তু ম্যাথ বেসড, এবং সেখানে কিন্তু ক্যালকুলাস, গ্রাফ সমস্ত কিছু লাগছে। কাজেই শুধু থিওরি পড়ে গেলে কিন্তু তুমি মাইক্রো আর ম্যাক্রো ইকোনমিক্স কোনোভাবেই সামলাতে পারবে না। এবং এর সিলেবাসটা এতই ফাস্ট যে ফার্স্ট সেমিস্টারে সিলেবাসটা শেষ করতে গেলে মিনিমাম 10 মাস 11 মাস সময় লেগে যায়। এবার দেখো 2024-এর কিন্তু এমবিএ যে সেমিস্টারটা ম্যাকআউটের, সেটা কিন্তু কলেজগুলো হয়তো সেপ্টেম্বর মাসে শুরু করবে, আগস্টের লাস্ট কি সেপ্টেম্বরে এরকম, আর পরীক্ষা হয়তো জানুয়ারির লাস্টে হবে। কিন্তু মুশকিলটা হচ্ছে সেপ্টেম্বর থেকে কলেজ স্টার্ট হলো, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর, মানে 4 মাস 4.5 মাসের বেশি সময় কিন্তু কলেজ খোলা অবধি তোমরা পাচ্ছ না, এর বেশি সময় দিচ্ছে না। কিন্তু মুশকিলটা হচ্ছে 4 মাস 4.5 মাসে এই কোয়ান্টিটিভ টেকনিক আর ইকোনমিক্সের পেপারের লোড এতটাই যে এই 4 মাস 4.5 মাসে এই সিলেবাস কখনো বোঝানো কাউকে সম্ভব না। মিনিমাম খুব কম করে হলেও 7-8 মাস সময় লাগে। কাজেই বিশেষ করে যারা বেস উইক, যেহেতু আমাদের ফার্স্ট ব্যাচটা ম্যাকআউটের শুরু হয়ে যাচ্ছে মোটামুটি ডিসেম্বরের মিডিল থেকে, যারা কিন্তু মনে করছো যে ম্যাকআউটে অ্যাডমিশন নেবে, এবং যাদের কিন্তু 2024-এর ফার্স্ট সেমিস্টারটা হয়তো আগস্ট সেপ্টেম্বর থেকে স্টার্ট হবে ম্যাকআউটে, নেক্সট ইয়ারে ফার্স্ট সেমিস্টারটা, তারা কিন্তু আমি বলবো যে তোমরা কিন্তু গাফিলতি করো না। কারণ এই ফার্স্ট ইয়ারে, বিশেষ করে ফার্স্ট সেমিস্টারে কিন্তু এই গাফিলতির জন্যই কিন্তু ইকোনমিক্সে ম্যানেজারিয়াল ইকোনমিক্স পেপারটা এবং কোয়ান্টিটি টেকনিক পেপারটা কিন্তু ম্যাক্সিমাম সাপ্লি হয়। তোমরা কিন্তু সিনিয়রদের সঙ্গে কথা বলেও দেখতে পারো। কাজে এই দুটো পেপার হচ্ছে ওয়ান অফ দ্য ট্রেন্ড সাপ্লি পেপার হিসেবে ম্যাকআউটে পরিচিত। বাকি যে পেপারগুলো আছে সেগুলো হচ্ছে অ্যাকাউন্টস, তারপর বিজনেস কমিউনিকেশন ল, এগুলো তাও বিজনেস কমিউনিকেশন ল এইগুলো থিওরি পেপার, এগুলো পড়লে নিজে পড়লে 2-3 মাস আগে পাস করে যাওয়া যায় কনসেপ্ট দিয়ে। কিন্তু বিশেষ করে এই অ্যাকাউন্টস, ইকোনমিক্স এবং কিউটি কোয়ান্টিটেটিভের যে পেপারগুলো, এইগুলো কিন্তু গোঁজামিল দিয়ে পাস করা যাবে না। এগুলো যদি তুমি জানো তবেই তুমি পরীক্ষা অ্যান্সার করতে পারবে, নইলে অ্যান্সার করতে পারবে না। আর এখন ম্যাকআউটের বিশেষ করে যেরকম সিস্টেম করে দিয়েছে, অত্যন্ত টাফ ইনভিজিলেশন প্রসেস পরীক্ষার সময়, মানে কোনো রকম টোকাটুকি করতে দিচ্ছে না, একদম সেন্ট্রালাইজ সিস্টেম, মানে একদম এক্সামিনেশন হলে ক্যামেরা বসানো, কেউ কিন্তু চিট নিয়ে করতে গেলেই কিন্তু ক্যামেরায় ধরা পড়ে যাচ্ছে, এবং সেখানে কিন্তু তাকে আরেকবার রাস্টিকেট করে দেওয়া হচ্ছে, ক্যান্সেল করে দেওয়া হচ্ছে পেপার। তো সেই জন্য বলছি নিজের উপর ভরসা রাখো, পরের ভরসায় পরীক্ষা দিতে যেও না যে জিজ্ঞেস করবো, দেখবো, চিট করবো। আমার মনে হয় এটা করে এখন ম্যাকআউটের যা এক্সাম সিস্টেম হয়ে গেছে, আগে হলে হয়তো লোকে করতে পারতো, কিন্তু এখন কিন্তু করাটা খুব টাফ, এবং করাটাও কিন্তু ধরা পড়ে যাবে। কারণ আমি এরকমও শুনেছি যে কিন্তু পরীক্ষায় ঢোকার আগে কিন্তু তার মোবাইল আছে কি চিট আছে সেগুলোও কিন্তু চেক করছে। কাজেই যারা ম্যাকআউটে এবারে মানে 2024-এ ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিচ্ছ, ফার্স্ট সেমিস্টার যারা মোটামুটি সামনের বার জানুয়ারিতে দেবে, তাদের কিন্তু আমি আগে থেকে অ্যালার্ট করে দিচ্ছি, যাদের ব্যাকগ্রাউন্ড উইক, যারা আর্টস থেকে আসছো, যারা একটু কমার্স থেকে আসছো অথচ কিউটি বা ইকোনমিক্সের ব্যাকগ্রাউন্ডটা উইক আছে, তাদেরকে আমি কিন্তু বারবার বলছি যে আগে থেকে কিন্তু সচেতন হয়। এখন থেকে যদি ডিসেম্বর থেকে বা ডিসেম্বর থেকে স্টার্ট করে দাও, তোমরা অনেকটা তোমাদের এগিয়ে থাকবে, এবং সেক্ষেত্রে অবশ্যই আমাদের মতো একটা সিনিয়র লোকের কিন্তু গাইডের দরকার হবে। কাজেই যার মনে হচ্ছে যে টিউশন নেওয়াটা জরুরি, দেরি করো না, প্রথম থেকেই নাও। পরে গেলে ওই মে জুন মাসে, জুন জুলাই মাস, আগস্ট বা কলেজ খুললে, যখন কলেজ খুললো আমি এলাম, আমরা কিন্তু তখন স্টুডেন্ট নিই না। কারণ কে সেপ্টেম্বর মাসে আসবে, ওই সেপ্টেম্বর থেকে 3-4 মাসে আমি এত হিউজ সিলেবাস আমাদের পক্ষে করানো সম্ভব না,
এবং যখন যে এক্সিস্টিং ব্যাচটা থাকে তাদের সঙ্গেও দেওয়া সম্ভব না, কারণ তাদের সেই ব্যাচগুলো আমাদের এতটাই এগিয়ে যায় যে নতুন কোনো স্টুডেন্টকে যদি আমরা আগস্ট সেপ্টেম্বর মাসে সেই ব্যাচের সঙ্গে জয়েন করাই, সে কিছুই বুঝতে পারবে না। আর আমাদের পক্ষে তখন কিন্তু সম্ভব হয় না যে নতুন কোনো ব্যাচ দেওয়া। তো সেই জন্যেই আমি তোমাদেরকে বলবো যেটা, যে তোমরা যদি নিজেদের ভালো চাও, নিজেদের ব্যাপারটা বোঝো, আমি এটাই তোমাদেরকে রিকোয়েস্ট করব যে তোমরা কিন্তু ভালো করে করো, মানে সিরিয়াসলি ব্যাপারটাকে নাও। আর যদি টিউশন নিতে চাও, আমাদের যে নাম্বারটা স্ক্রল করছে 9748161018, এই নাম্বারে কল করে আমার সঙ্গে টিউশনের ব্যাপারে অবশ্যই কিন্তু তোমরা কথা বলতে পারো। আর মাইক্রো ইকোনমিক্সের ভেতর যেমন কনজিউমার বিহেভিয়ার আছে, ডিমান্ড সাপ্লাই বা ইনডিফারেন্স কার্ভ, বাজেট লাইন আছে, প্রাইস কনজাম্পশন কার্ভ আছে, ইনকাম কনজাম্পশন কার্ভ আছে, তারপর সাবস্টিটিউশন এফেক্ট আছে, ইনকাম এফেক্ট আছে, তারপর প্রোডাকশন কস্ট আছে, প্রোডাকশন কস্টের পর মার্কেট আছে, মার্কেটে পারফেক্ট কম্পিটিশন, মনোপলি, মনোপলিস্টিক, অলিগোপলি আছে, অনেকগুলো টপিক আছে মাইক্রো ইকোনমিক্সের ভেতর। এবং এটা ছাড়াও তারপর দেখবে যে এই মাইক্রো তো হয়ে গেল, এবার ম্যাক্রো ইকোনমিক্সের ভেতর কিন্তু ন্যাশনাল ইনকাম, সিম্পল কেনশিয়ান মডেল, আইএসএলএম মডেল, এবং এর ভেতরে এসকেএম আইএসএলএম এর ভেতরে যে মাল্টিপ্লায়ার গুলো আছে, যেগুলো অনেকগুলো মাল্টিপ্লায়ার আছে, যেমন ইনভেস্টমেন্ট মাল্টিপ্লায়ার আছে, গভর্নমেন্ট এক্সপেন্ডিচার মাল্টিপ্লায়ার আছে, ট্যাক্স কার্ড মাল্টিপ্লায়ার আছে, এগুলো সব ক্যালকুলাসের অ্যাপ্লিকেশন লাগে এবং গ্রাফ দিয়ে বোঝাতে হয়। দুটোই ইকোনমিক ইন্টারপ্রিটেশনটা গ্রাফিক্যালও দিতে হয়, ম্যাথমেটিক্যালও দিতে হয়। তো আইএসএলএম মডেলও কিন্তু মানি মার্কেট আছে, তারপর কিন্তু ট্রেড ইকোনমিক্স আছে তোমাদের, তারপর ইনফ্লেশন আছে, তারপর তোমাদের ট্রেডের ভেতর ট্যারিফ কোটা আছে, অ্যাডাম স্মিথ আছে। তো সিলেবাসটা কিন্তু ইকোনমিক্সের হিউজ, নিশ্চয়ই বুঝতে পারছো আমি যেগুলো বলছি। এবং স্ট্যাটিস্টিক্সের ভেতর কিন্তু তোমাদের স্ট্যাট ওয়ানে যেটা আছে, ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন, সেন্ট্রাল টেন্ডেন্সি, তার ভেতর মিন, মিডিয়ান, মোড, এরিথমেটিক মিন, হারমোনিক মিন, তারপর তারপর তোমাদের ডিসপারশন, তার ভেতর কিন্তু মিন ডিভিয়েশন, তারপর রেঞ্জ, তারপর তোমার স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, কম্বাইন এসডি, তার সঙ্গে কোফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, তারপর কোলিশন রিগ্রেশন, তার ভেতরেও কিন্তু কোলিশন রিগ্রেশনের ভেতরেও কিন্তু আছে র্যাঙ্ক কোলিশন আছে। তো এইগুলো কিন্তু সমস্ত করতে এবং স্ট্যাটিস্টিক্স 2 তে কিন্তু তোমাদের প্রবাবিলিটি, পুরো এক্সটেন্সিভ প্রবাবিলিটি উইথ বাইনোমিয়াল, পয়জন, নর্মাল ডিস্ট্রিবিউশন এবং হাইপোথিসিস, অ্যানালিটিক্যাল যে স্ট্যাটিস্টিক্স হাইপোথিসিস আছে, তার প্রায় অন্তত 8-10টা কেস আছে। তারপরেও তোমাদের অ্যানালাইসিস অফ ভ্যারিয়েন্স আছে, অ্যানোভা আছে। তাহলে বুঝতেই পারছো যে সিলেবাসটা কিন্তু হিউজ সিলেবাস, এবং সিলেবাসটা কিন্তু মোটেই সহজ না। মানে কিউটি পার্টটায় কিন্তু প্রচুর প্র্যাকটিস লাগে, প্র্যাকটিস ছাড়া তোমরা কিন্তু কিছু করতে পারবে না, কারণ প্রচুর প্র্যাকটিস করলে তবেই যে হাইপোথিসিসের কেসগুলো যে সামস্টা এক্সামে দেবে সেটা কোন কেসের আন্ডারে পড়ছে, সেই প্যারামিটারগুলো ধরে মানে বুঝতে হবে দেখে যে কোন প্যারামিটারে কোন কেসটার আন্ডারে পড়ছে, কিভাবে আমি সলভ করবো, জেড টেস্ট, টি টেস্ট, এফ টেস্ট, এগুলো। তো সেই জন্যই বলছি যে তোমরা কিন্তু অবহেলা করো না, আমাদের ব্যাচ কিন্তু স্টার্ট হয়ে যাচ্ছে। যারা মনে করছো যে টিউশন নেবে, আগে থেকেই নাও। এবং আবারও বলছি, আমার যে নাম্বারটা কল করছে 9748161018, এই নাম্বারে কল করে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করো। তো আজকে এই অবধি বলছি, সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।